আমার মনে হয় আমি যদি ভুল না করি তবে মানে এই প্রথম কোন অনুদানের সিনেমা ঈদে রিলিজ হচ্ছে। অনুদানের সিনেমা কিন্তু ঈদে কেউ রিলিজ করার মতো স্যারের সাথে আরেকটা আসছে এবার দেয়ালের দেশ, ওইটাও চট্টু ভাইয়ের সাথে নিয়ে আসছে। এই ঈদে তাহলে আমরা দুটো অনুদানের সিনেমা পাচ্ছি। আসলে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে অনুদান দেন যে সিনেমার সার্বিক উন্নয়ন, তো সেই হিসেবে আমরা যদি সেটাকে শুধু পিছনে ফেলে রাখি যে অনুদানের সিনেমা মানে আনন্দ বিনোদন থাকবে না, দুঃখ কষ্টে জর্জরিত সিনেমা হবে, সেই জায়গা থেকে বের হয়ে এসে একটা যে ফুল এন্টারটেনমেন্ট ফিল্ম হিসেবেই কিন্তু আমাদের আহারে জীবন রিলিজ হতে যাচ্ছে। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আজকে অনেকে এসেছেন, আপনারা জন্য ঈদের রিলিজ পর্যন্ত এইভাবেই আহারে জীবনের সাথে প্রত্যেকটা সিনেমার সাথে আহারে জীবন অবশেষে মুক্তি পাচ্ছে এবার ঈদে। তো যেটা জানতেই পারলাম যে ফেরদৌস পূর্ণিমা জুটির ছবিও যেমন একটা এক যুগের একটা গ্যাপ, স্যারের সাথে কাজের একটা দীর্ঘদিনের গ্যাপ, এবং সব মিলিয়ে আপনাদের একটা জুটির কাজ আসছে, সেটা নিয়ে একটু জানতে চাইবো, কেমন লাগছে, অনুভূতি কি? ধন্যবাদ, খুব ভালো লাগছে, খুব আনন্দ মানে উপলব্ধি করছি যে আহারে জীবন রিলিজ পেতে যাচ্ছে চটকু আহমেদের। চটকু ভাই আমার অত্যন্ত প্রিয় এবং কাছের একজন পরিচালক। আমি পরিচালক কম, বন্ধু বেশি। আমি মনে করি চটকু ভাই আমার একজন বন্ধু, আর প্রথম দিন থেকে চটকু ভাইয়ের সাথে সেভাবেই মিশছি, সে বুকের ভিতর আগুন থেকে। চটকু ভাইয়ের সাথে দীর্ঘ অনেক বছর পর আসলে এই আহারে জীবন কাজ করছি। চটকু ভাই যখন গল্পটি শোনালেন, গল্পটি শুনতে শুনতে ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম। যে করোনাকালীন সময় আমি নিজে দেখেছি যে ঘটনাগুলো আমরা প্রত্যেকে দেখেছি, প্রত্যেকে উপলব্ধি করেছি, সেরকম একটি ঘটনা নিয়ে সিনেমা। ইটালি ফেরত একজন মানুষের ভূমিকায় আমি অভিনয় করেছি, বাকিটা হলে গিয়ে দেখবেন। অনেক বছর পর পূর্ণিমার সাথেও সিনেমা, এর আগে পূর্ণিমার সাথে এর আগে আমি আরো কয়েকটা সিনেমা মানে তৈরি হচ্ছে, বাট এখনো রিলিজ হয়নি, গাংচিল, জ্যাম। সো এই ঈদে আহারে জীবন আসছে, আমি দর্শকদেরকে সবাইকে অনুরোধ করবো আপনারা হলে গিয়ে আহারে জীবন অবশ্যই দেখবেন। সেই সাথে এবার ঈদে আরো অনেকগুলি সিনেমা রিলিজ হচ্ছে, আমি চাই প্রত্যেকটা সিনেমা আপনারা প্রশ্নটা হয়ে গেছে কিনা, এবার ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পাচ্ছে, আসলে এতগুলো সিনেমা একসাথে মুক্তি পাচ্ছে, আমাদের তো হল সংখ্যা কম, সেক্ষেত্রে আসলে ব্যবসায়িক ক্ষতির কোনো সম্ভাবনা আছে কিনা আপনার কাছে? হ্যাঁ, সেই ক্ষেত্রে অবশ্যই ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা আছে, কারণ ঈদ এলে একটা কম্পিটিশন শুরু হয়ে যায়, কারণ প্রত্যেকেই মনে করে যে আমার সিনেমাটা অনেক ভালো, আমার সিনেমাটা দেখবে। আর ঈদ এলে যেহেতু উন্মুক্ত বাজার, সেক্ষেত্রে কাউকে আপনি নিষেধও করতে পারবেন না যে আপনি রিলিজ করেন না। হল কম, আমরা সবাই জানি হল কম, বাট হল কম আমাদের আশা অনেক বড়, আমরা সবাই আশাই বুক বেঁধে থাকি। এটা একটা পজিটিভ ব্যাপার যে অনেকগুলো সিনেমা রিলিজ হচ্ছে। এমনিতে তো বলে যে হল নাই, সিনেমা নাই, বিদেশে ছবি আনো, হল পাতে পারে কিনা, বা এই ধরনের মেসেজ। হ্যাঁ, এই ধরনের খবর পেয়েছি, বেশ কিছু বন্ধ হয়ে যাওয়া হল সেগুলো এবার খুলবে। আর মানে যেহেতু অনেকগুলো সিনেমা রিলিজ হচ্ছে, তো আমার মনে হয় যে সবাইকে যদি একটা সুযোগ দেওয়া হয় সমভাবে, তাহলে মানে কার সিনেমাটা ভালো, কোন সিনেমাটা দর্শক দেখতে চায়, সেটা বেরিয়ে আসবে। অবশ্যই অবশ্যই, সেটা তো আমি প্রথমেই বলেছি। আসলে যে কোনো একটা বাংলা সিনেমা চলা মানে হচ্ছে আমার সিনেমা চলা, অবশ্যই।